প্রশ্ন ৬৪। নিম্নলিখিত যুক্তিগুলিকে যথাযথ যৌক্তিক আকারে পরিণত করো, তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং তাদের বৈধতা বিচার করো। এ, ধার্মিক ব্যতীত আর কেউ সুখী নয় এবং তিনিও সুখী নন। বি, সে সাধু হতে পারে না কারণ সে সংযমী নয় এবং কেবলমাত্র সংযমীরাই সাধু। মার্কস 3+3। উত্তর: এ, ধার্মিক ব্যতীত আর কেউ সুখী নয় এবং তিনিও সুখী নন। পৃষ্ঠা 129। যুক্তি: সকল ধার্মিক ব্যক্তি হয় সুখী ব্যক্তি ব্র্যাকেটে এ, তিনি নন ধার্মিক ব্যক্তি ব্র্যাকেটে ই, সুতরাং তিনি নন সুখী ব্যক্তি ব্র্যাকেটে ই। যুক্তি আকার: সকল এম হয় পি ব্র্যাকেটে এ, এস নয় এম ব্র্যাকেটে ই, সুতরাং এস নয় পি ব্র্যাকেটে ই। সংস্থান: এখানে যে চিত্রটি উল্টো জেড, পি থেকে বাঁ দিকে একটা লাইন চলে গেছে পি এম, এম থেকে কোনাকুনি আরেকটি এম এর সাথে যুক্ত হয়েছে লাইন এম এম, আবার সেই দ্বিতীয় এমটি থেকে বাঁ দিকে এম এস লাইন ড্র করা হয়েছে। পি এম 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 এস প্রথম সংস্থান। মূর্তি: AEE 1 অশুদ্ধ মূর্তি। দোষ: অবৈধ সাধ্য দোষ। ব্যাখ্যা ও বিচার: যুক্তিটি অবৈধ ইনভ্যালিড কারণ এখানে ন্যায় অনুমানের সমস্ত নিয়মগুলিকে সঠিকভাবে অনুসরণ করা হয়নি। ন্যায়ের চতুর্থ নিয়মে বলা হয়েছে যে যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় সে পদ কখনোই সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। কিন্তু যুক্তিটিতে দেখা যায় যে এখানে সাধ্য পদ পি তথা সুখী ব্যক্তি প্রধান যুক্তিবাক্যে ব্যাপ্য না হলেও সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে, ফলত যুক্তিটি অবৈধ সাধ্য দোষে দুষ্ট হয়েছে। বি, সে সাধু হতে পারে না কারণ সে সংযমী নয় এবং কেবলমাত্র সংযমীরাই সাধু। যুক্তি: সকল সংযমী হয় সাধু ব্র্যাকেটে এ, সে নয় সংযমী ব্র্যাকেটে ই, সুতরাং সে নয় সাধু ব্র্যাকেটে ই। যুক্তি আকার: সকল এম হয় পি ব্র্যাকেটে এ, এস নয় এম ব্র্যাকেটে ই, সুতরাং এস নয় পি ব্র্যাকেটে ই। সংস্থান: পি থেকে বাঁ দিকে লম্বা লাইন ড্র করা হয়েছে পি এম, এম থেকে কোনাকুনি লাইন ড্র করা হয়েছে এম এম, এবার দ্বিতীয় এমটি থেকে বাঁ দিকে এম এস লাইনটি ড্র করা হয়েছে। পি এম 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 এস, এটিও উল্টো জেডের মতো প্রথম সংস্থান। মূর্তি: AEE 1 অশুদ্ধ মূর্তি। দোষ: অবৈধ সাধ্য দোষ। ব্যাখ্যা ও বিচার: যুক্তিটি অবৈধ ইনভ্যালিড কারণ ইহা অবৈধ সাধ্য দোষে দুষ্ট। ন্যায়ের চতুর্থ নিয়মগুলি হয়েছে যে যে পদ যুক্তিবাক্যে ব্যাপ্য নয় সে পদ কখনোই সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না, অথচ এখানে সাধ্য পদ পি তথা সাধু পদটি প্রধান যুক্তিবাক্যে ব্যাপ্য না হওয়া সত্ত্বেও তা সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে। এর ফলে এখানে অবৈধ সাধ্য দোষের উদ্ভব হয়েছে। প্রশ্ন 65। নিম্নলিখিত যুক্তিগুলিকে যথাযথ যৌক্তিক আকারে পরিণত করো, তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং তাদের বৈধতা বিচার করো। এ, 49 সংখ্যাটি হলো একটি নগণ্য সংখ্যা কারণ 7 সংখ্যাটি হলো নগণ্য এবং 49 সংখ্যাটি হলো 7 গুণ 7।
বি, সুভাষচন্দ্র একজন দেশপ্রেমিক কিন্তু তিনি মার্ক্সবাদী নন, কাজেই কিছু দেশপ্রেমিক মার্ক্সবাদী নন। মার্কস 3+3। উত্তর, 49 সংখ্যাটি হলো একটি নগণ্য সংখ্যা, কারণ 7 সংখ্যাটি হলো নগণ্য এবং 49 সংখ্যাটি হলো 7 গুণ 7। যুক্তি, 7 হয় একটি নগণ্য সংখ্যা ব্র্যাকেটে এ, 49 হয় 7 গুণ 7 ব্র্যাকেটে এ, সুতরাং 49 হয় একটি নগণ্য সংখ্যা ব্র্যাকেটে এ। যুক্তি আকার, সম্ভব নয়। মূর্তি, হয় না। দোষ, চারিপদ ঘটিত দোষ। ব্যাখ্যা ও বিচার, যুক্তিটি অবৈধ ব্র্যাকেটে ইনভ্যালিড, কারণ এরূপ যুক্তিটিতে 4টি পদ দেখা যায়, কিন্তু ন্যায়ের নিয়মে বলা হয়েছে যে প্রত্যেকটি ন্যায় অনুমানে 3টি করে পদ থাকবে এবং 2বার করে একইভাবে ব্যবহৃত হবে, কিন্তু এখানে হেতুপদ 2বার 2ভাবে উল্লেখিত হওয়ায় 4টি পদের সৃষ্টি করেছে। এই 4টি পদ হল 1 7, 2 7 গুণ 7, 3 49 এবং 4 একটি নগণ্য সংখ্যা, সুতরাং এটি চতুষ্পদ ঘটিত দোষে দুষ্ট। বি, সুভাষচন্দ্র একজন দেশপ্রেমিক কিন্তু তিনি মার্ক্সবাদী নন, কাজেই কিছু দেশপ্রেমিক মার্ক্সবাদী নন। যুক্তি, সুভাষচন্দ্র নন মার্ক্সবাদী ব্র্যাকেটে ই, সুভাষচন্দ্র হন দেশপ্রেমিক ব্র্যাকেটে এ, সুতরাং কোনো দেশপ্রেমিক নন মার্ক্সবাদী ব্র্যাকেটে ও। যুক্তি আকার, এম নয় পি ব্র্যাকেটে ই, এম হয় এস ব্র্যাকেটে এ, সুতরাং কোনো এস নয় পি ব্র্যাকেটে ও। সংস্থান, পি থেকে বাঁ দিকে লাইন ড্র করা হয়েছে পিএম, এম থেকে নিচে সোজাসুজি এমএস, এবার এস থেকে ডান দিকে এস এম লাইন ড্র করা হয়েছে পিএম এমএস এস এম, তৃতীয় সংস্থান। মূর্তি, ইএও 3, শুদ্ধ মূর্তি। দোষ, কোনো দোষ নেই। ব্যাখ্যা ও বিচার, এরূপ যুক্তিটি বৈধ ভ্যালিড, কারণ এখানে ন্যায় অনুমানের নিয়মগুলিকে যথাযথভাবে অনুসরণ করা হয়েছে। তৃতীয় সংস্থানের এই বৈধ মূর্তিটির নাম হল ফেলাপটন, FELAPTON, সবই ক্যাপিটাল লেটার লেখা হয়েছে। পৃষ্ঠা 130। প্রশ্ন 66, নিম্নলিখিত যুক্তিগুলিকে যথাযথ যৌক্তিক আকারে পরিণত করো। তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং তাদের বৈধতা বিচার করো। এ, দেবতারা গ্রহান্তরের জীব। দেবতারা গ্রহান্তরের জীব থেকে ভিন্ন নয়, কারণ তারা গ্রহান্তরে জীবের মতো স্বর্গবাসী। বি, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একটি বিশ্ববিদ্যালয়ের মতো, কারণ তা ছাত্রদের শংসাপত্র দেয়। মার্কস 3+3। উত্তর এ, দেবতারা গ্রহান্তরের জীব থেকে ভিন্ন নয়, কারণ তারা গ্রহান্তরের জীবের মতো স্বর্গবাসী। যুক্তি, সকল গ্রহান্তরের জীব হয় স্বর্গবাসী ব্র্যাকেটে এ, সকল দেবতা হয় স্বর্গবাসী ব্র্যাকেটে এ, সুতরাং সকল দেবতা হয় গ্রহান্তরের জীব ব্র্যাকেটে এ। যুক্তি আকার, সকল পি হয় এম ব্র্যাকেটে এ, সকল এস হয় এম ব্র্যাকেটে এ, সুতরাং সকল এস হয় পি ব্র্যাকেটে এ। সংস্থান, পি থেকে ডান দিকে লাইন ড্র করা হয়েছে পিএম, এম থেকে সোজাসুজি নিচে ছোট করে লাইন ড্র করা হয়েছে এমএম, দ্বিতীয় এমটি থেকে বাঁ দিকে লাইন ড্র করা হয়েছে এস পর্যন্ত এমএস, পিএম এমএম এমএস, দ্বিতীয় সংস্থান। মূর্তি, AAA2 অশুদ্ধ মূর্তি। দোষ, অব্যাপ্য হেতু দোষ। ব্যাখ্যা ও বিচার, যুক্তিটি অবৈধ ইনভ্যালিড,
কারণ এখানে ন্যায় অনুমানের নিয়মগুলিকে যথাযথভাবে অনুসরণ করা হয়নি। ন্যায় অনুমানের তৃতীয় নিয়মে বলা হয়েছে যে হেতুপদকে যুক্তিবাক্য দুটির মধ্যে একবার ব্যাপ্য হতেই হবে, কিন্তু এখানে হেতুপদ এম তথা স্বর্গবাসী উভয় যুক্তিবাক্যে একবারও ব্যাপ্য হয়নি। সুতরাং এরূপ যুক্তিটি অব্যাপ্য হেতুদোষে দুষ্ট হয়েছে। বি, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একটি বিশ্ববিদ্যালয়ের মতো, কারণ তা ছাত্রদের শংসাপত্র দেয়। যুক্তি, সকল ছাত্রদের শংসাপত্র প্রদানকারী হয় বিশ্ববিদ্যালয় ব্র্যাকেটে এ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ হয় ছাত্রদের শংসাপত্র প্রদানকারী ব্র্যাকেটে এ। সুতরাং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ হয় একটি বিশ্ববিদ্যালয় ব্র্যাকেটে এ। যুক্তি আকার, সকল এম হয় পি ব্র্যাকেটে এ, এস হয় এম ব্র্যাকেটে এ, সুতরাং এস হয় পি ব্র্যাকেটে এ। সংস্থান, প্রথম সংস্থান এটা, ছবিটি উল্টো জেড। পি থেকে লাইন ড্র করা হয়েছে বাঁ দিকে পিএম, এম থেকে কোনাকুনি চলে এসেছে এম এম, আবার এম থেকে বাঁ দিকে লাইন ড্র করা হয়েছে এমএস। পিএম এমএম এমএস প্রথম সংস্থান। মূর্তি AAA2 অশুদ্ধ মূর্তি। দোষ অব্যাপ্য হেতু দোষ। ব্যাখ্যা ও বিচার, যুক্তিটি অবৈধ ইনভ্যালিড, কারণ এখানে ন্যায় অনুমানের সমস্ত নিয়মগুলিকে যথাযথভাবে অনুসরণ করা হয়নি। ন্যায় তৃতীয় নিয়মে বলা হয়েছে যে হেতুপদকে দুটি যুক্তিবাক্যের মধ্যে একটিতে অবশ্যই ব্যাপ্য হতে হবে, কিন্তু এখানে দেখা যায় যে হেতুপদ ব্র্যাকেটে এম তথা ছাত্রদের শংসাপত্র প্রদানকারী প্রধান ও অপ্রধান কোনো যুক্তি বাক্যেই একেবারেই ব্যাপ্য হয়নি। এর ফলে এখানে অব্যাপ্য হেতু দোষের উদ্ভব হয়েছে। প্রশ্ন 67, নিম্নলিখিত যুক্তিগুলিকে যথাযথ যৌক্তিক আকারে পরিণত করো। তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং তাদের বৈধতা বিচার করো। এ, সত্যদ্রষ্টা বাবু অসাধু, তার প্রমাণ হলো সে মিথ্যাবাদী। বি, ঘোড়াও ঘাস খায়, গরুও ঘাস খায়, সুতরাং গরু ঘোড়া হবে না কেন? মার্কস 3+3। উত্তর, এ, সত্যদ্রষ্টা বাবু অসাধু, তার প্রমাণ হলো সে মিথ্যাবাদী। যুক্তি, সকল মিথ্যাবাদী ব্যক্তি হয় অসাধু ব্যক্তি ব্র্যাকেটে এ, সত্যদ্রষ্টা বাবু হন মিথ্যাবাদী ব্র্যাকেটে এ, সুতরাং সত্যদ্রষ্টা বাবু হন অসাধু ব্যক্তি ব্র্যাকেটে এ। যুক্তি আকার, সকল এম হয় পি ব্র্যাকেটে এ, এস হয় এম ব্র্যাকেটে এ, সুতরাং এস হয় পি ব্র্যাকেটে এ। সংস্থান, ছবিটিও উল্টো জেড। পি থেকে বাঁ দিকে লাইন ড্র করা হয়েছে পিএম, এম থেকে কোনাকুনি লাইন ড্র করা হয়েছে এমএম, এবার দ্বিতীয় এমটি থেকে লাইন ড্র করা হয়েছে বাঁ দিকে এমএস। পিএম এমএম এমএস প্রথম সংস্থান। মূর্তি AAA1 শুদ্ধ মূর্তি। দোষ, কোনো দোষ নেই। ব্যাখ্যা ও বিচার, এখানে যুক্তিটি বৈধ ভ্যালিড, কারণ এখানে ন্যায় অনুমানের সমস্ত নিয়মগুলিকেই যথাযথভাবে অনুসরণ করা হয়েছে। প্রথম সংস্থানের এই শুদ্ধ মূর্তিটির নাম হল বারবারা, BARBARA। বি, ঘোড়াও ঘাস খায়, গরুও ঘাস খায়, সুতরাং গরু ঘোড়া হবে না কেন? যুক্তি, সকল ঘোড়া হয় তৃণভোজী ব্র্যাকেটে এ, সকল গরু হয় তৃণভোজী ব্র্যাকেটে এ, সুতরাং সকল গরু হয় ঘোড়া ব্র্যাকেটে এ। যুক্তি আকার, সকল পি হয় এম ব্র্যাকেটে এ, সকল এস হয় এম ব্র্যাকেটে এ, সুতরাং সকল এস হয় পি ব্র্যাকেটে এ। সংস্থান, P
পি থেকে ডান দিকে লাইন ড্র করা হয়েছে পিএম, এম থেকে সোজাসুজি নিচে লাইন ড্র করা হয়েছে এমএম। এবার দ্বিতীয় এমটি থেকে বাঁ দিকে লাইন ড্র করা হয়েছে এমএস। পিএম এমএম এমএস দ্বিতীয় সংস্থান। পৃষ্ঠা 131। মূর্তি AAA2 AAA2 অশুদ্ধ মূর্তি। দোষ অব্যাপ্য হেতু দোষ। ব্যাখ্যা ও বিচার। যুক্তিটি অবৈধ, ইনভ্যালিড, কারণ এখানে ন্যায় অনুমানের সব নিয়মগুলিকে যথাযথভাবে অনুসরণ করা হয়নি। ন্যায়ের একটি নিয়ম হলো যে হেতুপদ ব্র্যাকেটে এমকে দুটি যুক্তিবাক্যের মধ্যে অবশ্যই একবার ব্যাপ্য হতে হয়, কিন্তু এখানে হেতুপদ তথা তৃণভুজি একবারও ব্যাপ্য না হওয়ায় অব্যাপ্য হেতুদোষের উদ্ভব ঘটিয়েছে। প্রশ্ন 68। নিম্নলিখিত যুক্তিগুলিকে যথাযথ যৌক্তিক আকারে পরিণত করো, তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং তাদের বৈধতা বিচার করো। এ, সব প্রাকল্পিক বচনেই একটি পূর্বগ থাকে। বৈকল্পিক বচনে কোনো পূর্বগ নেই, সুতরাং বৈকল্পিক বচন প্রাকল্পিক হতে পারে না। বি, মানুষ পূর্ণসত্তা নয় এবং মানুষ ঐশ্বরিক সত্তাও নয়, কাজেই বলা যায় যে ঈশ্বরও পূর্ণ নন। মার্কস 3+3। উত্তর এ, সব প্রাকল্পিক বচনেই একটি পূর্বগ থাকে। বৈকল্পিক বচনে কোনো পূর্বগ নেই, সুতরাং বৈকল্পিক বচন প্রাকল্পিক হতে পারে না। যুক্তি, সকল প্রাকল্পিক বচন হয় পূর্বগ যুক্ত। ব্র্যাকেটে এ, কোনো বৈকল্পিক বচন নয় পূর্বগ যুক্ত। এখানটা আবার পড়ছি। যুক্তি, সকল প্রাকল্পিক বচন হয় পূর্বগ যুক্ত। ব্র্যাকেটে এ, কোনো বৈকল্পিক বচন নয় পূর্বগ যুক্ত। ব্র্যাকেটে ই, সুতরাং কোনো বৈকল্পিক বচন নয় প্রাকল্পিক বচন। ব্র্যাকেটে ই। যুক্তি আকার, সকল পি হয় এম ব্র্যাকেটে এ, কোনো এস নয় এম ব্র্যাকেটে ই, সুতরাং কোনো এস নয় পি ব্র্যাকেটে ই। সংস্থান, পি থেকে লাইন ড্র করা হয়েছে ডান দিকে পিএম, এম থেকে সোজাসুজি লাইন ড্র করা হয়েছে এমএম, তারপরে আবার দ্বিতীয় এমটি থেকে বাঁ দিকে লাইন ড্র করা হয়েছে এমএস। পিএম সোজা লাইন, তারপরে নিচে নামলো এমএম, আবার বাঁ দিকে এমএস দ্বিতীয় সংস্থান। মূর্তি AEE2 শুদ্ধ মূর্তি। ব্যাখ্যা ও বিচার। যুক্তিটি বৈধ, ভ্যালিড, কারণ এই যুক্তিটিতে ন্যায় সমস্ত নিয়মগুলিকেই ঠিকভাবে অনুসরণ করা হয়েছে। দ্বিতীয় সংস্থানের এই শুদ্ধ মূর্তিটির নাম হল ক্যামেস্ট্রেস, CAMESTRES। বি, মানুষ পূর্ণ সত্তা নয় এবং মানুষ ঐশ্বরিক সত্তাও নয়, কাজেই বলা যায় যে ঈশ্বরও পূর্ণ নন। যুক্তি, কোনো মানুষ নয় পূর্ণ সত্তা ব্র্যাকেটে ই, কোনো মানুষ নয় ঐশ্বরিক সত্তা ব্র্যাকেটে ই, সুতরাং ঈশ্বর নন পূর্ণ সত্তা ব্র্যাকেটে ই। যুক্তি আকার, কোনো এম নয় পি ব্র্যাকেটে ই, কোনো এম নয় এস ব্র্যাকেটে ই, সুতরাং কোনো এস নয় পি ব্র্যাকেটে ই। সংস্থান হলো তৃতীয় সংস্থান। পি থেকে বাঁ দিকে লাইন ড্র করা হয়েছে পিএম, এম থেকে সোজাসুজি লাইন নিচে নেমে গেছে এমএম, এবং দ্বিতীয় এমটি থেকে আবার বাঁ দিকে লাইন চলে গেছে এমএস। পিএম নিচে নামলো এমএম, তারপরে ডান দিকে চলে গেছে এমএস। প্রথমে বাঁ দিকে, তারপরে সোজা, তারপরে ডান দিকে। মূর্তি EEE3 অশুদ্ধ মূর্তি। দোষ, নঞ্চর্থক আশ্রয় বাক্যজনিত দোষ।
ব্যাখ্যা ও বিচার। যুক্তিটি অবৈধ, ইনভ্যালিড, কারণ এখানে ন্যায় অনুমানের সব নিয়মকে যথাযথভাবে মেনে চলা হয়নি। ন্যায়ের পঞ্চম নিয়মে বলা হয়েছে যে দুটি নঞ্চর্থক যুক্তিবাক্য থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না, কিন্তু এখানে দুটি নঞ্চর্থক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি নিশ্চিত হওয়ায় যুক্তিটি উক্ত দোষে দুষ্ট হয়েছে। প্রশ্ন 69। নিম্নলিখিত যুক্তিগুলিকে যথাযথ যৌক্তিক আকারে পরিণত করো, তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং তাদের বৈধতা বিচার করো। এ, যেহেতু কোনো বৈকল্পিক ন্যায় সাপেক্ষ ন্যায়ের মতো নিরপেক্ষ নয়, সেহেতু তা কখনোই সাপেক্ষ ন্যায় নয়। বি, প্রত্যেকটি পূর্ণাঙ্গ নিরপেক্ষ ন্যায়ে 10টি করে নিয়ম থাকে, কোনো কোনো ন্যায় 10টি নিয়ম থাকে না, সুতরাং কোনো কোনো ন্যায় পূর্ণাঙ্গ নিরপেক্ষ ন্যায় নয়। 3+3 মার্কস। উত্তর এ, যেহেতু কোনো বৈকল্পিক ন্যায় সাপেক্ষ ন্যায়ের মতো নিরপেক্ষ নয়, সেহেতু তা কখনোই সাপেক্ষ ন্যায় নয়। যুক্তি, কোনো সাপেক্ষ ন্যায় নয় নিরপেক্ষ ন্যায় ব্র্যাকেটে ই, কোনো বৈকল্পিক ন্যায় নয় নিরপেক্ষ ন্যায় ব্র্যাকেটে ই, সুতরাং কোনো বৈকল্পিক ন্যায় নয় সাপেক্ষ ন্যায় ব্র্যাকেটে ই। যুক্তি আকার, কোনো পি নয় এম ব্র্যাকেটে ই, কোনো এস নয় এম ব্র্যাকেটে ই, সুতরাং কোনো এস নয় পি ব্র্যাকেটে ই। সংস্থান, পি থেকে ডান দিকে লাইন ড্র করা হয়েছে পি এম, এম থেকে সোজাসুজি নিচে ছোট লাইন ড্র করা হয়েছে এম এম, এবারে এম থেকে বাঁ দিকে লাইন ড্র করা হয়েছে এম এস। দ্বিতীয় সংস্থান, মূর্তি EEE2, অশুদ্ধ মূর্তি। দোষ নঞ্চর্থক আশ্রয় বাক্যজনিত দোষ। ব্যাখ্যা ও বিচার। যুক্তিটি অবৈধ, ইনভ্যালিড, কারণ এখানে ন্যায় অনুমানের সব নিয়মকে যথাযথভাবে মেনে চলা হয়নি। ন্যায়ের পঞ্চম নিয়মে বলা হয়েছে যে দুটি নঞ্চর্থক যুক্তিবাক্য থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না, অথচ এখানে সেই দুটি নঞ্চর্থক যুক্তিবাক্য থেকেই সিদ্ধান্তটি নিশ্চিত হয়েছে, সুতরাং যুক্তিটি উক্ত দোষে দুষ্ট হয়েছে। পৃষ্ঠা 132। বি, প্রত্যেকটি পূর্ণাঙ্গ নিরপেক্ষ ন্যায়ে 10টি করে নিয়ম থাকে, কোনো কোনো ন্যায়ে 10টি নিয়ম থাকে না, সুতরাং কোনো কোনো ন্যায় পূর্ণাঙ্গ নিরপেক্ষ ন্যায় নয়। যুক্তি, সকল পূর্ণাঙ্গ নিরপেক্ষ ন্যায় হলো 10টি নিয়মযুক্ত ব্র্যাকেটে এ, কোনো কোনো ন্যায় নয় 10টি নিয়মযুক্ত ব্র্যাকেটে ও, সুতরাং কোনো কোনো ন্যায় নয় পূর্ণাঙ্গ নিরপেক্ষ ন্যায় ব্র্যাকেটে ও। যুক্তি আকার, সকল পি হয় এম ব্র্যাকেটে এ, কোনো কোনো এস নয় এম ব্র্যাকেটে ও, সুতরাং কোনো কোনো এস নয় পি ব্র্যাকেটে ও। সংস্থান, পি থেকে ডান দিকে লাইন ড্র করা হয়েছে পি এম, এম থেকে সোজাসুজি লাইন ড্র করা হয়েছে ছোট করে এম এম, তারপরে এম থেকে আবার বাঁ দিকে লাইন চলে গেছে এম এস, পি এম 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 এস। দ্বিতীয় সংস্থান, মূর্তি AOO2, শুদ্ধ মূর্তি, কোনো দোষ নেই। ব্যাখ্যা ও বিচার। এরূপ যুক্তিটি বৈধ, ভ্যালিড, কারণ এখানে ন্যায় অনুমানে 10টি নিয়মকেই যথাযথভাবে মেনে চলা হয়েছে, সেহেতু যুক্তিটির মধ্যে কোনো দোষ নেই। দ্বিতীয় সংস্থানের এই শুদ্ধ মূর্তিটির নাম হল বারকো। প্রশ্ন 70। নিম্নলিখিত যুক্তিগুলিকে যথাযথ যৌক্তিক আকারে পরিণত করো, তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং তাদের বৈধতা বিচার করো। এ, রহিম যদি চুরি না করে তবে সে চোরদের মতো কাঁদছিল কেন? বি, স্বাস্থ্যই সম্পদ এবং সম্পদ মাত্রই বিপজ্জনক, সুতরাং স্বাস্থ্যও বিপজ্জনক।
3+3 মার্কস। উত্তর এ। রহিম যদি চুরি না করে তবে সে চোরদের মতো কাঁপছিল কেন? যুক্তি, সকল চোর হয় কম্পিত ব্যক্তি, ব্র্যাকেটে এ। রহিম হয় কম্পিত ব্যক্তি, ব্র্যাকেটে এ। সুতরাং রহিম হয় চোর, ব্র্যাকেটে এ। যুক্তি আকার, সকল পি হয় এম, ব্র্যাকেটে এ, এস হয় এম, ব্র্যাকেটে এ, সুতরাং এস হয় পি, ব্র্যাকেটে এ। সংস্থান, পি থেকে ডান দিকে লাইন ড্র করা হয়েছে পি এম, এম থেকে সোজাসুজি নিচে এম এম, এবং এম থেকে আবার বাঁ দিকে এম এস। দ্বিতীয় সংস্থান, মূর্তি এ এ এ টু অশুদ্ধ মূর্তি, অব্যাপ্য হেতু দোষ। ব্যাখ্যা ও বিচার, যুক্তিটি অবৈধ, ইনভ্যালিড, কারণ এখানে ন্যায় অনুমানের নিয়মগুলিকে যথাযথভাবে মেনে চলা হয়নি। ন্যায়ের নিয়মে বলা হয়েছে যে দুটি যুক্তিবাক্যের মধ্যে হেতুপদকে অবশ্যই একবার না একবার ব্যাপ্য হতেই হবে, কিন্তু এখানে হেতুপদ এম তথা কম্পিত ব্যক্তি উভয় যুক্তিবাক্যে একবারও ব্যাপ্য হয়নি। এর ফলে যুক্তিটি অব্যাপ্য হেতুদোষে দুষ্ট হয়েছে। বি, স্বাস্থ্যই সম্পদ এবং সম্পদ মাত্রই বিপজ্জনক, সুতরাং স্বাস্থ্যও বিপজ্জনক। মূর্তি, যুক্তি, সম্পদ হয় বিপজ্জনক, ব্র্যাকেটে এ, স্বাস্থ্য হয় সম্পদ, ব্র্যাকেটে এ, সুতরাং স্বাস্থ্য হয় বিপজ্জনক, ব্র্যাকেটে এ। যুক্তি আকার, এম হয় পি, ব্র্যাকেটে এ, এস হয় এম, ব্র্যাকেটে এ, সুতরাং এস হয় পি, ব্র্যাকেটে এ। সংস্থান, পি থেকে বাঁ দিকে লাইন ড্র করা হয়েছে পিএম, এম থেকে কোনাকুনি লাইন ড্র করা হয়েছে এম এম, এবার দ্বিতীয় এম থেকে আবার বাঁ দিকে লাইন ড্র করা হয়েছে এম এস। এটি ছবিটি উল্টো জেড, পিএম এম 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 এস। প্রথম সংস্থান, মূর্তি ট্রিপল এ এ এ এ 1, অশুদ্ধ মূর্তি, দোষ অনেকার্থক হেতু দোষ। বিচার, যুক্তিটি অবৈধ, ইনভ্যালিড রূপে গণ্য, কারণ এখানে হেতুপদ এম তথা সম্পদ উভয় ক্ষেত্রে একই অর্থে ব্যবহৃত হয়নি, কারণ প্রধান যুক্তিবাক্যে সম্পদ ধন বা বিত্ত অর্থে, কিন্তু অপ্রধান যুক্তিবাক্যে তা দেহের গুণ অর্থে ব্যবহৃত হয়েছে। সে কারণেই এক্ষেত্রে অনেকার্থক হেতুদোষের উদ্ভব হয়েছে। প্রশ্ন 71 বা 71, নিম্নলিখিত যুক্তিগুলিকে যথাযথ যৌক্তিক আকারে পরিণত করো, তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং তাদের বৈধতা বিচার করো। এ, তুমি মৃগীরোগী হতে পারো না, কারণ তাদের মতো তুমি কখনো মূর্ছা যাও না। বি, তেলে ভাজা মাত্রই মুখরোচক, কিন্তু চানাচুর মুখরোচক নয়, সুতরাং অনেক চানাচুরই তেলে ভাজা নয়। মার্কস 3+3। উত্তর এ, তুমি মৃগীরোগী হতে পারো না, কারণ তাদের মতো তুমি কখনো মূর্ছা যাও না। যুক্তি, সকল মৃগীরোগী হয় মূর্ছা যাওয়া ব্যক্তি, ব্র্যাকেটে এ। তুমি নও মূর্ছা যাওয়া ব্যক্তি, ব্র্যাকেটে ই, সুতরাং তুমি নও মৃগীরোগী, ব্র্যাকেটে ই। যুক্তি আকার, সকল পি হয় এম, ব্র্যাকেটে এ, এস নয় এম, ব্র্যাকেটে ই, সুতরাং এস নয় পি, ব্র্যাকেটে ই। সংস্থান, পি থেকে ডান দিকে লাইন ড্র করা হয়েছে এম পি এম, এম থেকে সোজাসুজি নিচে লাইন ড্র করা হয়েছে এম এম, এবার দ্বিতীয় এম থেকে বাঁ দিকে লাইন ড্র করা হয়েছে এস, পি এম 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 এস। দ্বিতীয় সংস্থান, পৃষ্ঠা 133, মূর্তি এ ই ই 2, শুদ্ধ মূর্তি। ব্যাখ্যা ও বিচার, যুক্তিটি বৈধ, ভ্যালিড রূপে গণ্য,
কারণ এখানে ন্যায় অনুমানের সব নিয়মকেই যথাযথভাবে অনুসরণ করা হয়েছে। দ্বিতীয় সংস্থানের এই শুদ্ধ মূর্তিটির নাম হল ক্যামেস্ট্রেস, CAMESTRES, সব ক্যাপিটাল লেটারে লেখা। বি, তেলে ভাজা মাত্রই মুখরোচক, কিন্তু চানাচুর মুখরোচক নয়, সুতরাং অনেক চানাচুরই তেলে ভাজা নয়। যুক্তি, সকল তেলে ভাজা হয় মুখরোচক, ব্র্যাকেটে এ, কোনো কোনো চানাচুর নয় মুখরোচক, ব্র্যাকেটে ও, সুতরাং কোনো কোনো চানাচুর নয় তেলে ভাজা, ব্র্যাকেটে ও। যুক্তি আকার, সকল পি হয় এম, ব্র্যাকেটে এ, কোনো কোনো এস নয় এম, ব্র্যাকেটে ও, সুতরাং কোনো কোনো এস নয় পি, ব্র্যাকেটে ও। সংস্থান, পি থেকে ডান দিকে লাইন ড্র করা হয়েছে PM, এম থেকে সোজাসুজি MM লাইন ড্র করা হয়েছে, আবার এম থেকে বাঁ দিকে লাইন ড্র করা হয়েছে MS, দ্বিতীয় সংস্থান এটি। মূর্তি AOO2, শুদ্ধ মূর্তি। দোষ, কোনো দোষ নেই। ব্যাখ্যা ও বিচার, যুক্তিটি বৈধ, ভ্যালিড, কারণ এখানে ন্যায় অনুমানের সমস্ত নিয়মকেই মেনে চলা হয়েছে। দ্বিতীয় সংস্থানের এই শুদ্ধ মূর্তিটির নাম হল বারোকো, BAROCO, সব ক্যাপিটাল লেটারে লেখা আছে।